হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা সবাই দেখার জন্য অনুরোধ করব, কারণ ভিডিওটা একটা স্বপ্ন পূরণের মতনই হচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে পাগলা মসজিদে নামাজ পড়তে যাব। তো যেই কথা সেই কাজ। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম শুক্রবার দিন। তো গ্যাস যাওয়ার পথে অনেক মসজিদ দেখতেছিলাম, হাতের ডানে বাম পাশে কী আছে না আছে এগুলো দেখতেছিলাম। আসলে সত্যি খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল। তো সিএনজিতে বসে বসে যতটুকু ভিডিও করতে পারছি এটুকু আপনাদের সামনে নিয়ে আসছি। তো গ্যাস রাস্তার পাশে হঠাৎ জ্যাম লেগে গেছে। তো এই জ্যাম ছুটতে অনেক টাইম লেগে যাবে, যা বলার মতো না। তো এই ফাঁকে দাদা বলতেছিল এখানে কিসের জ্যাম লাগছে। বললাম এমন কিছু না, রাস্তার কাজ চলতেছে সেজন্য জ্যাম লেগে গেছে। তো হাঁটতে হাঁটতে চললাম, অনেক দূর পর্যন্ত দেখি জ্যাম। তো দেখি যে এখানে রাস্তার কাজ, সেই জন্য জ্যাম লেগে গেছে। তো কিছুটা সময় আমাদের ব্যয় হয়েছে এখানে। তো বললাম সকাল সকাল বের হইলে কিন্তু একটু আগে চলে যেতে পারতাম। তো গাইজ যেই পরিমাণ সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, ভালোই লাগতেছিল। প্রবালী বাতাস, ঠান্ডা পরিবেশ, যাক সুন্দর। তো এরা যে রাস্তা দেখতেছেন, পরিবেশ কত সুন্দর, সুন্দর রাস্তাঘাট। মাঝপথে দেখি একটা সুন্দর একটা রেস্টুরেন্ট। বাহ, আমার অনেক ইচ্ছা যে একটা রেস্টুরেন্ট করার। তো দেখি আয়সা পড়ছি সুন্দর একটা পাগলা মসজিদ। আসলে এখানে আসার পরে একটা মনোমুগ্ধ মনে হচ্ছে, এত সুন্দর একটা জায়গাতে আসলাম। তো আপনাদেরকে দেখানো উচিত ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। এখন হচ্ছে এই যে পাগলা মসজিদে দেখতেছেন কত সুন্দর একটা জায়গা, আর হাজার হাজার মানুষের বিচরিত, কত মানুষ যে দেখেন, কত গাড়ি ঘোড়া নিয়ে আসছে। কারো স্বপ্ন পূরণ হচ্ছে, কারো স্বপ্ন জাগানোর জন্য আসছে এখানে মানুষ। প্রার্থনাই সবচেয়ে বড় জিনিস। তো পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে একটু শ্যুট নিয়ে নিলাম, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। পাগলা মসজিদটা ছোট হলো, কিন্তু এটার ভিতরে রয়েছে হাজার হাজার গুণ মানুষের স্বপ্ন পূরণ, ভাগ্য পূরণের। আসলে কে কি মানত নিয়ে আসে জানি না, আল্লাহ তাআলা যেন সকলের মানত কবুল করেন। আর সেই সাথে আমরা নামাজ পড়ার টাইমেই বৃষ্টি চলে আসছে। আসলে বৃষ্টি আসার পরে অনেকে এই গাছটার নিচে দাঁড়িয়েছিল, কিন্তু এই গাছের নিচে তেমন বৃষ্টি হয়নি, সবাই খুব সুন্দরভাবে ছিল। কিন্তু হঠাৎ করে এত জ্বর আসছিল যে সবাই বৃষ্টিতে ভিজে গেছে। তো নামাজ পড়ার মতো কোনো স্কোপ ছিল না, জায়গা ছিল না। তো কি করব, অজুখানার মধ্যেই সবাই মিলে কষ্ট করে নামাজটা আদায় করে নিলাম। তো এই হচ্ছে পাগলা মসজিদের যিনি বয়ান করতেছেন, আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালো রাখুক। খুব সুন্দর বয়ান করেছেন এবং সবাইকে অনেক বুঝিয়েছেন যে নামাজ কালাম সব বিষয়ে। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টির কারণে অনেক মানুষ দৌড়ে দেখেন ভিতরে ঢুকতেছে। আসলে কি করব, বৃষ্টির দিন মানুষ দাঁড়ায় দেখেন, একজনের পানির কলের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে যার যার মতো। উনি ইচ্ছা করেছিল যে হয়তোবা যে আমি এখানে নামাজ পড়ে যাব, সেটাই বড় বিষয়। আল্লাহ তাআলা যেন সবাইকে তার নিয়ত যেন কবুল করেন। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো নিয়ত করে আসছেন এখানে। তো আমিও একটু নিয়ত করে গেছিলাম, কিছু টাকা দিব, এটা দিয়ে দিলাম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে, সেটাই। আসলে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার ভাগ্যটাই অন্যরকম। সবসময় সুখের হয় না, মাঝে মধ্যে দুঃখেরও হয়। যাক, নামাজ শেষ করে এখন বাসায় যাবার পালা। তো ভাবলাম যে মসজিদের সামনে একটু ভিডিও করে নেই, তাই একটু ভিডিও করে নিলাম। তো মসজিদটা সত্যি খুবই সুন্দর, দেখার মতো, খুবই সুন্দর, যা বলার মতো না। আসলে আল্লাহর ঘর তো সুন্দরই হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, মানুষের কোলাহল প্রচুর, এত মানুষ আসছে যা বলার মতো না। প্রচুর মানুষ, দেখার মতো মানুষ। তো মাঝপথে একটা মহিলা প্রায় 3-4টা বাচ্চা নিয়ে বৃষ্টিতে ভিজছিল। আসলে হায়রে মানুষের কত কষ্ট,